সরকারি বিধিবিধান মেনে সবাইকে ব্যবসা পরিচালনা করতে হবে। সরকারের অনুমোদিত ডিলার ছাড়া কেউ এই সার বিক্রয় করতে পারবে না। যাদের কাছে এরকম অনুমোদনহীন সার রয়েছে তারা যেন সেই সারগুলো আর বিক্রয় না করেন এবং এই অনুমোদনহীন ব্যবসা থেকে তারা ফিরে আসেন। ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন যে সরকার ভর্তুকি মূল্যে সার বিক্রয়ের জন্য নির্দিষ্ট করে ডিলার নিয়োগ করে। এখন এই আমাদের যে নিবন্ধিত ডিলার আছে, নিবন্ধিত ডিলারের বাইরেও আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি যে অনেক খুচরা বিক্রেতা সার অননুমোদিতভাবে বিক্রয় করছে। তারই প্রেক্ষিতে আমরা সংবাদ পেয়ে আজকে জঙ্গিশিপুর বাজারে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করলাম। এখানে আমরা দেখতে পেলাম যে অনেক দোকানেই একেবারে অনুমোদন নেই, অনুমোদনহীনভাবে সার বিক্রি করছে। অনেকের লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছে। এরকম অপরাধে আমরা 6টি দোকানকে বিভিন্ন অঙ্কে জরিমানা করেছি। মোট জরিমানার পরিমাণ হলো 85,000 টাকা। আমরা কয়েকটি দোকানে সার জব্দ করেছি। মোট জব্দকৃত সারের পরিমাণ হলো 70 বস্তা, যার মূল্য হলো 79,500 টাকা। আমরা স্পট নিলামের মাধ্যমে সারগুলো বিক্রি করে দিয়েছি। সরকারি কোষাগারে এই টাকা জমা হয়। সামনে আপনাদের কি বার্তা? আমাদের যে বার্তাটি হলো যে সরকারি বিধিবিধান মেনে সবাইকে ব্যবসা পরিচালনা করতে হবে। সরকারের অনুমোদিত ডিলার ছাড়া কেউ এই সার বিক্রয় করতে পারবে না। আসলে আজকে শুনলেন যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় যা বললেন যে আমরা মূলত এই নানা রকম অনিয়মের বিরুদ্ধেই আজকে আমাদের অভিযান পরিচালনা করেছি। যাদের অনুমোদন নেই সেই সকল ব্যবসায়ীরা সার বিক্রয় করতে পারবেন না এবং এরকম আমরা অনেকগুলো স্টক আমরা জব্দ করে তা স্টক নিলামের মাধ্যমে আজকে সারগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এ থেকে সকলের জন্য একটা শিক্ষা যে যাদের কাছে এরকম অনুমোদনহীন সার রয়েছে তারা যেন সেই সারগুলো আর বিক্রয় না করেন এবং এই অনুমোদনহীন ব্যবসা থেকে তারা ফিরে আসেন। এবং আমাদের সকল ডিলারের প্রতি অনুরোধ তারা যেন তাদের সার নির্ধারিত মূল্যে বিক্রয় করেন। সেই মেসেজগুলো দেওয়ার জন্য মূলত আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। ধন্যবাদ।